পর্যটন শিল্পে প্রসিদ্ধ কক্সবাজার জেলা। পর্যটক তো বটেই, এলাকার স্থানীয়দের কাছেও স্বল্প দূরত্বের জনপ্রিয় বাহন ব্যাটারি চালিত মিশুক, ইজি বাইক বা টমটম গাড়ি। তবে অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই ব্যবহার করতে হয় এসব বাহন। ছবিটিতে দেখা যাচ্ছে ইজি বাইক থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে পুলিশ। কক্সবাজারে এমন ঘটনা প্রায় নিত্যদিনের। শুধু অস্ত্র বা মাদক পরিবহনই নয়, এসব বাহনের চালকদের ছদ্মবেশে চুরি, ছিনতাই, এমনকি খুনের মতো অপরাধও করছে দুর্বৃত্তরা। এসব বাহনকে অপরাধের জন্য দায়ী করে এগুলোকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইজি বাইক নিয়ে এখানে আপনার ইয়াবা পাচার হচ্ছে, গাঁজা পাচার হচ্ছে, মদ পাচার হচ্ছে, বিভিন্ন ধরনের অপরাধ ইজি বাইক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কানেক্টিং রোডে গিয়ে ছিনতাই হচ্ছে। ইজি বাইকগুলো যদি আইনের আওতায় আনা হয়, অনেক ইজি বাইক কমে যাবে। রোহিঙ্গা যে ইজি বাইকগুলো চালাচ্ছে সেইটা বন্ধ হয়ে যাবে। যার কারণে আমি বলবো ইজি বাইকগুলো আইনের আওতায় আনা হোক। ইতোমধ্যে পৌর লাইসেন্স নেয়া প্রায় ৫,০০০ টমটমের ডাটাবেস তৈরি হয়েছে জানিয়ে এর বাইরে অবৈধ টমটমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পর্যটন সংশ্লিষ্ট যে যানবাহনগুলো আছে চলাচল করে, সেগুলো প্রায় ৫,০০০ চালকের এখানে ডিজিটাল ডাটাবেস আছে, যার মধ্য দিয়ে এই শহরটাকে আমরা অনেক বেশি নিরাপদ করতে পেরেছি। সম্প্রতি যে মিশুকের সংখ্যা বেড়ে গেছে, এই মিশুক যানবাহনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অবৈধ, যার কারণে এই মিশুকের চালকদের আমাদের ডাটাবেস জানার সুযোগ নেই। আমরা এই দুর্ঘটনা লাঘবে এবং এই শহরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা এই মিশুক গাড়িগুলো যেন এই শহরের পৌরসভার বাইরে থাকে, গ্রামগঞ্জে চলে, সেই লক্ষ্যে কাজ করছি। পর্যটন নগরী কক্সবাজারের সড়কে শৃঙ্খলা রক্ষার্থে লাইসেন্সবিহীন এসব যানবাহনের চলাচল রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন জেলার সচেতন সমাজ। বিজয় টিভি নিউজ ডেস্ক।